আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের পুকুরের মাছ ধরার সম্পূর্ণ প্রক্রিয়া। অনেক দিন পর আজ পুকুরে জাল ফেলা হয়েছে, তাই সকাল থেকেই প্রস্তুত ছিলাম। প্রথমে জাল ফেলার লোকদেরকে খবর করে আনা হয়েছে, কারণ অভিজ্ঞ লোক ছাড়া জাল ফেলা কখনো সম্ভব নয়। তাই এর পাশাপাশি আমি এবং আমার ভাতিজা রনি একই সাথে আমরা সহযোগিতা করতে নেমে পড়লাম। যেহেতু এটি প্রথম টান, তাই দেখবো আমরা কতটুকু মাছ পাওয়া যায়। ধীরে ধীরে সবাই মিলে জাল টানছি। পানির ভেতরে দাঁড়ানো অনেক কষ্টকর, যেহেতু রমজান মাস। অনেকেই জানেন কাজ কতটুকু কঠিন রোজা রেখে, তবু একসাথে কাজ করার আনন্দটা খুবই আলাদা। জালটা একটু বাড়ি বাড়ি মনে হচ্ছে, মনে হয় তো ভেতরে ভালো কিছু মাছ ধরা পড়েছে। এখন সবার চোখে জালের দিকে তাকিয়ে দেখি প্রথম টানে আমরা কতটুকু মাছ পাই। আলহামদুলিল্লাহ, প্রথম টানে এতটুকু মাছ ধরা পড়েছে জালের মধ্যে। তাও আলহামদুলিল্লাহ এইটুক মাছ যে প্রথম টানে এসেছে। তাছাড়া অনেক ছোট মাছ জালের মধ্যে উঠেছে, তাই সবাই পাতা পরিষ্কার করছে। এদিকে হঠাৎ বড় মাছ একটি চোখে পড়লো, তাই আমি এটিকে ধরলাম এবং ধরে সেটা পাড়ের মধ্যে তুলে নিলাম। মাশাআল্লাহ, এটি অনেক বড়, প্রায় 2 কেজির মতো এটি হবে। এটি পাড়ে তুললাম যাতে এটি লাফ দিয়ে যাতে চলে না যায়। আলহামদুলিল্লাহ, প্রায় ছোট মাছ এক জাকি প্রথম টানে ধরা পড়লো। সেগুলো আমরা বাড়িতে নিয়ে চলে যাব এবং যা পাতা রয়েছে সেগুলো আমরা পরিষ্কার করব। তাই এগুলো এখানে রেখে দিলাম এবং এগুলো ভালোভাবে পরিষ্কার করে সেগুলো আলাদা করে রাখা হবে, যেমন বড় মাছগুলো আলাদা এবং ছোট মাছগুলো আলাদা। এরপর শুরু হলো দ্বিতীয় টান, তাই জাল টানা আবারও শুরু হয়ে গেল। আমি একদিকে এবং রনি আরেক দিকে, সেও টানতে শুরু করছে। উদ্দেশ্য একটাই, দেখা যাক কতটুকু মাছ পাওয়া যায় দ্বিতীয় টানে। আলহামদুলিল্লাহ, জাল টানার আনন্দটা সবার সাথে ভাগাভাগি করলাম। দেখা যাক এখন কি হয়, আমরা কতটুকু মাছ পাই এই টানের মধ্যে। জালটা প্রায় পাড়ের কাছাকাছি চলে এসেছে, সবাই মিলে একসাথে জোর দিচ্ছি। জাল টানার এই মুহূর্তটা আনন্দ আসলেই অন্যরকম। পানির ভেতরে দাঁড়িয়ে যখন সবাই একসাথে কাজ করি, তখন বোঝা যায় দলবদ্ধ পরিশ্রম আসল শক্তি কোথায়। একজনের শক্তি কম হতে পারে, কিন্তু সবাই মিলে টান দিলে জাল সহজেই উঠে আসে। আলহামদুলিল্লাহ, জালকে কাছে ভিড়িয়ে ফেলেছি। এখন দেখা যাক জালের মধ্যে কেমন মাছ উঠে। মাশাআল্লাহ, বড় মাছ দেখা যাচ্ছে জালে উঠেছে এই টানের মধ্যে। তুলনামূলক এই টানে ছোট মাছ কিছু কম এসেছে। এখন কাজ হলো সব মাছ একত্র করা এবং পাতা পরিষ্কার করা। তাছাড়া দেখা যাক কতটি বড় মাছ এই টানের মধ্যে উঠেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একে একে করে সব বড় মাছ এই জাকির মধ্যে তোয়া হচ্ছে। এই মাছ ধরার আনন্দটা আসলেই এক অন্যরকম মুহূর্ত। যেহেতু রমজান মাস, তার পাশাপাশি এই আনন্দ সবাই মিলে একসাথে মাছ ধরা। আলহামদুলিল্লাহ, এখন রওনা হব আমরা সেই আগের জায়গায় যেখানে আমরা রেখেছিলাম প্রথম ধাপের মাছগুলো। যাই হোক, আমরা পাড়ে উঠে ফেললাম এই মাছগুলো নিয়ে। এখন সেই আগের জায়গায় রেখে দেব, যাতে সেখানে ভালোভাবে পরিষ্কার করে মাছগুলোকে আলাদাভাবে বিভক্ত করে রাখা যায়। এজন্য আমি বড় মাছগুলোকে আলাদা একটি টুকরির মধ্যে ঢেলে দিলাম। তাছাড়া এই টান দেওয়ার ফলে যত মাছ রয়েছে সেগুলো গাঁটের মধ্যে চলে আসছে। এখন শুরু হলো আসল কাজ। এটি একটি প্রতিযোগিতার মতন, দেখা যায় কে কতটি মাছ হাত দিয়ে ধরতে পারে। তাই আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক। আমিও প্রায় একটি ধরে ফেললাম মাছ। মাশাআল্লাহ, এই সবটুকু মাছ পেলাম এই জাল টেনে এবং হাত দিয়ে ধরে।